দর্শক, পঞ্চগড় এবং লালমনিরহাটে জেঁকে বসতে শুরু করেছে শীত। সকালে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু এবং জামাল বাদশা। শুরুতে আমরা চলে যাচ্ছি রাশেদুজ্জামানের কাছে। রাশেদুজ্জামান, শীতের সকালে মানুষের চলাচল কেমন দেখছেন এবং খেটে খাওয়া মানুষ কেমন আছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আসলে পঞ্চগড়ের শীত মানে প্রতি বছরই কিন্তু অন্যরকম একটি আমেজ থাকে, অর্থাৎ 2 মাস আগে শীতের আবহাওয়া শুরু হয় এবং 2 মাস বা 1 মাস পরে কিন্তু শীতের বিদায় নেয়। এই কারণে কিন্তু পঞ্চগড়ের যে তাপমাত্রা প্রতিদিনেই কিন্তু আসলে আমরা এই মৌসুমে দেখছি যে আসলে প্রতিদিনই নামছে, অর্থাৎ গত 5 দিন ধরে, আজকে দিয়ে 5 দিন ধরে কিন্তু আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ের জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেই কারণে প্রতি বছরের যে সর্বোচ্চ নিম্ন যে রেকর্ড, সেই রেকর্ডটি কিন্তু পঞ্চগড়ে হচ্ছে। আপনাকে যদি জানাই যে এই শৈত্যপ্রবাহে কিন্তু সকাল থেকে কিছু সূর্যের মুখ দেখা যাচ্ছে, কিন্তু কনকনের যে ঠান্ডা, অর্থাৎ হিমালয়ের কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু দুপুরে পর্যন্ত রোদ্রের তীব্রতা থাকলেও কিন্তু আস্তে আস্তে বিকেলের দিকে কিন্তু এর তীব্রতা নামতে থাকে, ফলে কিন্তু আসলে হিমেল হাওয়া বইতে থাকে। এর কারণে কিন্তু ঠান্ডাটি প্রচুর শুরু হয় এবং গভীর রাতে কিন্তু ঠান্ডার প্রকোপ আরো বেশি বেড়ে যায়। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে সকাল 6টা পর্যন্ত এর তীব্রতা থাকে, এরপরে রৌদ্রের কিছুটা আলো ঝিলমিল দেখা মিলে। এখন রৌদ্রের আবহাওয়া দেখা মিলেছে, অর্থাৎ সূর্যের আলো দেখা মিলেছে। এর পাশাপাশি যদি আমি বলি যে পঞ্চগড়ে আসলে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বলি যে পঞ্চগড়ের যে আধুনিক সদর হাসপাতাল, সেখানে আমরা খোঁজ নিয়েছি, প্রতিদিনে কিন্তু নতুন নতুন শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগীগুলো কিন্তু ভর্তি হচ্ছে, আমরা এরকম খবর পেয়েছি। আমরা পঞ্চগড় সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে প্রতিদিন নতুন নতুন, অর্থাৎ শয্যায় 100 শয্যার এই হাসপাতাল হলেও সেখানে প্রায় 250-300 রোগী ভর্তি রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে গরম কাপড়ের জন্য কিন্তু আসলে যারা অসহায় মানুষ তারা ছুটছে সরকারি দপ্তরগুলোতে এবং ফুটপাতের দোকানগুলোতে ভিড় বেড়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীতের পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত রয়েছেন জামাল বাদশা। আমি চলে যাচ্ছি লালমনিরহাটে। বাবু, আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড় তথা উত্তরাঞ্চল অর্থাৎ লালমনিরহাটেও কিন্তু পঞ্চগড়ের মতোই শীত অনুভূত হয় এবং শীতকাল শুরুর পূর্বেই হেমন্তের শেষের দিকে এবং মাঝামাঝি সময় থেকে লালমনিরহাটে ভোরে, সকালে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া থাকে। ফলশ্রুতিতে কিন্তু এই সময়গুলোতে শীত একেবারেই জেঁকে বসে। গত কয়েকদিন ধরে আমি যদি বলতে চাই যে সকালবেলা ঘন কুয়াশা থাকলেও আজকে কিন্তু সকালে ঘন কুয়াশা নেই, তবে কনকনে বাতাস রয়েছে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গায় কুয়াশার চাদরে ঢাকা ছিল। এবং আমি যদি একটু জানাতে চাই যে গত কয়েকদিন ধরে কুয়াশা কিছুটা কম থাকে, অর্থাৎ সূর্য উদয়ের পরে কুয়াশা কম থাকলেও ঠান্ডার মাত্রা কিন্তু আসলে কমছে না। আরেকটি তথ্য হচ্ছে যে লালমনিরহাটে গত কয়েকদিন ধরে 15 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা আসলে রেকর্ড করা হচ্ছে। এই অঞ্চলের যে দায়িত্ব রয়েছে মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা হচ্ছে, তিনি আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। এবং এই আবহাওয়ার যে পরিবর্তন, অর্থাৎ হেমন্তের মাঝামাঝির পর থেকে যে শীত সকালে এবং সন্ধ্যায় জেঁকে বসেছে, এর ফলশ্রুতিতে কিন্তু এই অঞ্চলেও আসলে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে, ঠান্ডাজনিত অসুস্থতার কারণে কিন্তু হাসপাতালে আউটডোরে এবং ইনডোরে উভয় পাশে কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং শিশু রোগীর সংখ্যা এছাড়া বৃদ্ধি পেয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতকাল এখনো কিন্তু আসার কয়েকদিন বাকি রয়েছে এবং শীতকাল আসার পূর্বেই যে পরিমাণ শীত বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় এই লালমনিরহাটের মানুষ অনুভব করছে, শীতকালে কিন্তু এই ধরনের ঠান্ডা আরো বেশি করে জেঁকে বসতে পারে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। লিনা, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ।